আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম ভয়টা, সেই ভয় যা আপনার সেই জীবনের সেই সমস্ত কষ্টের মধ্যে সবচেয়ে কঠিন, সেই ভয় যা সেই দিনের কথা স্মরণ করিয়ে দেয় যখন আপনার সেই জীবন সেই চূড়ান্ত বিচারের মুখোমুখি হবে, কিয়ামত। সেই মুহূর্ত যখন সেই সমস্ত সৃষ্টি সেই আল্লাহর সেই চূড়ান্ত আদেশের সেই অপেক্ষায় সেই স্থির হয়ে থাকবে, সেই মুহূর্তে আপনার সেই প্রশ্নটা করেন, আমার এই আমলনামা কোন হাতে দেওয়া হবে, ডান হাতে নাকি বাম হাতে? সেই আমলনামা হাতে পাওয়ার পর আমার সেই জীবনের সেই সমস্ত গোপন আমল কি প্রকাশ হয়ে যাবে? সেই ভয় আপনার সেই চোখকে অশ্রুসিক্ত করে, আর আপনার সেই হৃদয় সেই চরম হতাশায় আচ্ছন্ন হয়। সেই চরম আধ্যাত্মিক অনুসন্ধানের মুহূর্তে আপনি সেই চূড়ান্ত সত্যটা ভুলে যান, যা আপনাকে বলে আপনার সেই আমলনামা হলো সেই আপনার সেই জীবনের সেই সমস্ত সংগ্রাম, সেই সমস্ত ইবাদতের চূড়ান্ত প্রমাণ। আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত, যা আপনাকে বলবে সেই ডান হাতে আমলনামা পাওয়া হলো সেই আপনার সেই অনন্ত জীবনের সেই চূড়ান্ত সফলতার নিশ্চয়তা? আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত, যা আপনার সেই জীবনকে সেই আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে, যা আপনাকে সেই সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে সেই চূড়ান্ত শান্তি দেবে, যা আপনাকে সেই আমলনামা ডান হাতে পাওয়ার সেই চূড়ান্ত প্রস্তুতি দেখাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা কিয়ামতের সেই ভয়াবহ দিনে নিজের আমলনামা নিয়ে দুশ্চিন্তায় আছেন, যারা ভুলে গেছেন আপনার সেই জীবনের সেই সমস্ত কষ্টের মালিক একমাত্র আল্লাহ। আজ আমরা কথা বলবো নিজের কৃতকর্মের খাতা পাওয়ার সেই চূড়ান্ত মুহূর্ত এবং তার পরিণাম নিয়ে। আমরা জানব কেন আপনার সেই আমলনামা হলো সেই চূড়ান্ত সফলতা, আর কিভাবে আপনার সেই জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের সেই চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন। আপনার ঈমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com। আমলনামা জীবনের সেই চূড়ান্ত দলিল। আমলনামা হলো সেই আল্লাহর সেই সমস্ত সৃষ্টির সেই চূড়ান্ত বিচারের সেই দলিল, সেই দলিল সেই আপনার সেই জীবনের সেই সমস্ত আমল, সেই সমস্ত বিশ্বাসকে চূড়ান্তভাবে প্রকাশ করে। সেই দলিল কিয়ামতের দিন চূড়ান্ত প্রমাণ হবে। কোরআনের ঘোষণা, আমলনামার প্রকাশ। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আর আমলনামায় স্থাপন করা হবে যখন তুমি অপরাধীদেরকে দেখতে পাবে তাতে যা আছে তার কারণে ভীত সন্ত্রস্ত। তারা বলবে, হায় আফসোস, এটা কেমন আমলনামা, তা ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি, বরং সব হিসাব রেখেছে, আর তারা যা করেছে তার সামনে উপস্থিত পাবে। আর তোমার রব কারো প্রতি জুলুম করেন না। সূরা আল কাহাফ আয়াত 49। এই আয়াতটা প্রমাণ করে আপনার সেই আমলনামা সেই চূড়ান্তভাবে সেই আপনার সেই জীবনের সেই সমস্ত সত্যকে প্রকাশ করবে। লেখক ফেরেশতা। সেই আমলনামা সেই সমস্ত সৃষ্টি সেই সমস্ত আমল সেই লিপিবদ্ধ করে। সেই লিপিবদ্ধকারীরা হলো আল্লাহর সেই সম্মানিত ফেরেশতা। আমলনামা সাক্ষী। সেই আমলনামা সেই চূড়ান্ত সাক্ষী। সেই সাক্ষী সেই আপনার সেই জীবনের সমস্ত পাপ সমস্ত আমল সব কিছুকে চূড়ান্তভাবে প্রকাশ করবে। ডান হাত ও বাম হাত চূড়ান্ত বিভেদ। সেই কিয়ামতের দিন সেই আমলনামা সেই দুটি প্রধান রূপে দেওয়া হবে, ডান হাতে বা বাম হাতে। সেই হাতে দেওয়া হলো সেই চূড়ান্ত সফলতা বা সেই চূড়ান্ত ধ্বংস।
ডান হাতে আমলনামা জান্নাতের নিশ্চয়তা। সেই মুমিন সেই আমলনামা ডান হাতে লাভ করবে। সেই ডান হাতে আমলনামা পাওয়া হলো সেই জান্নাতের চূড়ান্ত নিশ্চয়তা। আল্লাহ কোরআনে বলেছেন, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, এই নাও আমার আমলনামা পড়ে দেখো। সূরা আল হাক্কাহ আয়াত 19। বাম হাতে আমলনামা জাহান্নামের ভয়। সেই কাফির সেই আমলনামা সেই বাম হাতে লাভ করবে। সেই বাম হাতে আমলনামা পাওয়া হলো সেই জাহান্নামের চূড়ান্ত ভয়। আল্লাহ কোরআনে বলেছেন, আর যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। সূরা আল হাক্কাহ আয়াত 25। আফসোস ও আশা। সেই বাম হাতে আমলনামা লাভকারী সেই চূড়ান্ত আফসোস করবে, আর সেই ডান হাতে আমলনামা লাভকারী চূড়ান্ত আনন্দ লাভ করবে। মোকাবিলার কৌশল, ডান হাতের প্রস্তুতি। আপনার সেই আমলনামা সেই ডান হাতে পাওয়ার জন্য আপনাকে সেই সমস্ত আমল করতে হবে যা সেই আল্লাহর সেই সন্তুষ্টি নিয়ে আসে। সৎ আমল। আপনার সেই জীবনের সেই সমস্ত আমল আল্লাহর সেই সন্তুষ্টির জন্য হোক। সেই আমল আপনার সেই কিয়ামতের সেই চূড়ান্ত শান্তি নিয়ে আসে। ইস্তেগফার ও তওবা। আপনার সেই জীবনের সেই সমস্ত পাপের জন্য সেই আল্লাহর কাছে খাঁটি তওবা করুন। সেই তওবা আপনার সেই জীবনের সেই সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। দোয়ায়ে কিয়ামতের মুক্তি। নিয়মিত এই দোয়া করুন, হে আল্লাহ, তুমি আমার হিসাব সহজ করে দাও। জীবনের সেই জাগরণ এখন থেকেই শুরু। আপনার সেই জীবনের সেই সমস্ত আলস্য দূর করে সেই চূড়ান্ত সফলতা অর্জন করুন। সাদাকা। আপনি সেই সাদাকার মাধ্যমে আপনার সেই জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন। সেই সাদাকা আপনার সেই জীবনের সেই সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে। কোরআনের সাথে সম্পর্ক। আপনার সেই কোরআনকে সেই চূড়ান্ত বন্ধু বানান। সেই কোরআন আপনার সেই জীবনকে সমস্ত আলো দিয়ে পূর্ণ করবে। হে আমার ভাই, আমার বোন, আপনার সেই আমলনামা, আপনার সেই জীবনের সেই সমস্ত পরীক্ষা, আপনি সেই আল্লাহর কাছে সেই মুক্তি চান। আপনার সেই জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন। হে আল্লাহ, হে আল হাকিম, হে আল করিম, আমাদের সেই আমলনামা সেই ডান হাতে পাওয়ার চূড়ান্ত সফলতা দাও। আমাদের জীবনকে তুমি শান্তি ও বরকত দিয়ে পূর্ণ করো। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।